ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি অফিসিয়াল লেটার বা দরখাস্ত তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আমরা এখানে যে নমুনা একটি আপনার লেটারের যে নমুনা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনুরূপ একটি লেটার তৈরি করব। তো আমি কাজের সুবিধার্থে অর্থাৎ ভিডিওটি যেন বেশি বড় না হয়ে যায়, সেই জন্য আগে থেকে এখানে দরখাস্তের যে বিষয়বস্তু তা এখানে টাইপ করে রেখেছি। আপনারাও কি করবেন, এভাবে টাইপ করবেন। আশা করি যারা MS ওয়ার্ড পারেন তারা তো টাইপ করতেই পারেন। তো প্রথমে যে কাজটি করবেন, আপনাকে যে লেটারটা দেওয়া হবে সেটা হয়তো কাগজে কলম দিয়ে লিখে দিতে পারে। তো আপনারা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যখন ঢুকবেন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে স্ক্রিনটা আছে MS ওয়ার্ড, এখানে যখন আসবেন প্রথমে যে কাজটি করবেন, আপনি এখান থেকে লেআউট এই মেনুতে ক্লিক করবেন। তো এখানে বলা প্রয়োজন লেআউট। আমি এখানে অফিস 365 এই ভার্সনের মাধ্যমে কিন্তু আপনাদের আমি কাজটি দেখাচ্ছি, কিন্তু যারা অফিসের অর্থাৎ অফিস যে সফটওয়্যারটি রয়েছে এর যে পূর্বের যে ভার্সনগুলো আছে ওইগুলো দিয়ে যদি করেন, যেমন অফিস আপনার 7, অফিস 10, তাহলে কিন্তু এখানে লেআউট এর পাশে পেজ লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ এই মেনুটির নাম হবে পেজ লেআউট। কিন্তু যেহেতু আমি অফিস 365 এই ভার্সনে আপনাদের কাজটি দেখাচ্ছি, সেক্ষেত্রে শুধু লেআউট থাকবে। বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। এখানে লেআউটে ক্লিক করার পরে আপনি প্রথমে যাবেন সাইজতে এখানে A4 পেপারটি সিলেক্ট করবেন। আপনার লেটারটি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি লিগেল সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যে লেটারটি তৈরি করবেন সেটার বিষয়বস্তু যদি অনেক বড় হয় সেক্ষেত্রে লিগেল সিলেক্ট করবেন, আর যদি মোটামুটি লেখার পরিমাণ কম হয় সেক্ষেত্রে অবশ্যই A4 এখানে ক্লিক করুন। তারপর ওরিয়েন্টেশন মানে উপস্থাপন। যেহেতু এটি একটি অ্যাপ্লিকেশন বা লেটার, সেক্ষেত্রে অবশ্যই এটি লম্বালম্বিভাবে আমাদের করতে হবে, তাই পোর্ট্রেট সিলেক্ট করলাম। সর্বশেষ মার্জিনস এখানে ক্লিক করে আপনি কাস্টমসে যাবেন, কাস্টমস মার্জিনস। সেক্ষেত্রে আপনি টপে 1 ইঞ্চি দিবেন। এখানে দুইটা এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপ এরো এবং ডাউন এরো। আপ এরোতে ক্লিক করলে মার্জিনের সংখ্যা বাড়ে এবং ডাউন এরোতে ক্লিক করলে মার্জিনের সংখ্যা কমে। তো এখানে যেহেতু আমরা বাড়াতে চাই, সো এখানে আমরা উপরে আপ এরো এখানে ক্লিক করব, এখানে 1 ইঞ্চি দিব। টপ মানে পৃষ্ঠার উপরের যে মার্জিনটা সেটা 1 ইঞ্চি দিব। বটম মানে পৃষ্ঠার নিচের মার্জিন, সেক্ষেত্রে আমরা এখানে দিব আধা ইঞ্চি। এখানে আধা ইঞ্চি রয়েছে, আপনি কমাতে বাড়াতে পারেন আপনার প্রয়োজন মতো করে। লেফট মানে বাম দিকের মার্জিনে যথারীতি আমি এখানে 1 ইঞ্চি রাখবো। রাইট মানে ডান দিকের মার্জিনে এখানে 1 ইঞ্চি রাখবো। লেফট এবং রাইট উভয়ের ক্ষেত্রে 1 ইঞ্চি, টপেও 1 ইঞ্চি। এখানে আমি যা দিয়েছি শুধু তাই দিতে হবে তা না, আপনারা যখন কাজটি করবেন আপনার প্রয়োজন মতো কিন্তু এটিকে কমাতে বাড়াতে পারবেন। যাই হোক, আমি এখানে মান সেট করে ওকে বাটনে ক্লিক করলাম। আমার এখানে যে কাজটি করলাম প্রথম ধাপে, অর্থাৎ এখানে সাইজ পেজ লেআউটের অধীনে, অর্থাৎ লেআউটের অধীনে সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন, তিনটার কাজ করলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা যে লেটারটি টাইপ করব সেটা কিন্তু কোন ভাষায় হবে। যদি ইংরেজি হয় তাহলে টাইমস নিউ রোমান, আর যদি বাংলায় করেন তাহলে সুতুর্নি MG হবে। সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ধাপে এখানে হোম মেনুতে যাবেন এবং এই অংশে ক্লিক করে একটা ফন্টের অধীনে ক্লিক করে সুতুর্নি ফন্টটা সিলেক্ট করে দিবেন। অনেক সময় এখানে থাকে না, আপনি নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে গিয়ে একদম নিচের দিকে যাবেন, আপনি দেখবেন এটা কোন জায়গায় আছে। যেমন এই লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সুতুর্নি OMG এর পরে যে ফন্টটা এটা, এখানে মাউস পয়েন্টার নিলে কিন্তু দেখতে পাবেন। ক্লিক করলাম, হয়ে গেল। তো এখানে সাইজ হবে 14, যথারীতি আপনারা 12 নিতে পারেন, অর্থাৎ এরকম নিতে পারেন। আমি এখানে 14 নির্বাচন করলাম। তো আমার দ্বিতীয় পর্বের কাজ শেষ। এখন তৃতীয় পর্বের কাজ। তৃতীয় পর্বে আমরা এটাকে বিভক্ত করব, অর্থাৎ এখানে যে আমরা
লেটারের বিষয়বস্তু টাইপ করছি, এখানে প্রয়োজনীয় লাইনগুলোকে আমরা বিভক্ত করে ফেলবো, অর্থাৎ আলাদা করে ফেলবো। যেমন মাননীয় মহাব্যবস্থাপক কল্যাণ ও আপিল বিভাগ, জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় 110 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। এখানে কিন্তু এই পুরাটা কিন্তু একটা, সেক্ষেত্রে যথাযথ এখানে কার্সর রাখবেন। লক্ষ্য করুন কার্সর দেখা যাচ্ছে, এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে একবার এন্টার প্রেস করুন। তারপর বিষয়ের আগে কার্সর নিন, লক্ষ্য করুন কার্সর দেখা যাচ্ছে, যথারীতি আবারও কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, অর্থাৎ এন্টার যে বাটনটি রয়েছে সেটি চাপুন। মহোদয় এখানে কার্সর রেখে এন্টার বাটন চাপুন। আমি এখান থেকে অতটুকু পর্যন্ত যে লেখাটি আমি আগামী, এটা একটা অনুচ্ছেদ, সেক্ষেত্রে আমির আগে কার্সর রেখে একবার এন্টার চাপুন। সর্বশেষ কর্মস্থল, এটা যেহেতু অনুচ্ছেদের সাথে না, অর্থাৎ আমি যদি এখানে দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এটা আলাদা, সেক্ষেত্রে কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এটা আমাদের কি করতে হবে, এখানে কার্সর রেখে আমি এন্টার প্রেস করলাম। আপনার বিশ্বস্ত এখানে কার্সর রেখে এন্টার দিন, এখানে 2 বার এন্টার দিবেন। আর এখানে যে মোহাম্মদ, এখানে যে নামটি রয়েছে মোহাম্মদ আব্দুর রব, এখানে কার্সর রেখে 3 বার এন্টার দিবেন। এবার আমরা কি করলাম, অর্থাৎ এখানে বিভক্ত করলাম, আমাদের প্রয়োজনীয় লাইন সমূহকে আলাদা করে ফেললাম। এবার আমরা যে ফরম্যাট করব, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিব, এটি কি বলা হয় ফরম্যাট। তো এখানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই যে লেখাটি দেখতে পাচ্ছেন, আমার মূল ফরম্যাটে কিন্তু সেটা আপনার এরকম, এটাও মধ্যে আছে, বিষয়টাও মধ্যে আছে। সেক্ষেত্রে কি করবেন, আমি যদি দেখাই, সেক্ষেত্রে আপনি দুইটাকে একসাথে সিলেক্ট করে ফেলবেন, করে আপনি সেন্টার, হোম মেনুর অধীনে সেন্টার। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথাযথ এই কর্তৃপক্ষের মাধ্যমে এটাকে সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, এখানে হোম মেনুর অধীনে বিতে ক্লিক করুন, সেটা এক্ষেত্রে বোল্ড হয়ে যাবে। আপনি চাইলে ইউতে ক্লিক করে আন্ডারলাইনে দিতে পারেন। এখন আপনি যদি চান যে আন্ডারলাইন আপনি দিবেন না, তাহলে সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করে কি করবেন, একদম অ্যাকুরেটভাবে সিলেক্ট করবেন সুন্দরভাবে, তারপর ইউতে একবার ক্লিক করলে কিন্তু আন্ডারলাইন চলে যাবে, আরেকবার ক্লিক করলে আন্ডারলাইন আসবে। বোল্ড করার ক্ষেত্রেও একই নিয়ম। যাই হোক, আমি এখানে আন্ডারলাইন রাখবো। তো এখানে দেখুন কার্সর দেখা যাচ্ছে, আমি চাচ্ছি বা আপনি চাচ্ছেন যে এখানে স্পেসটা একটু কমাতে, তাহলে কার্সর এখানে না থাকলে এখানে ক্লিক করুন, তাহলে কার্সর চলে আসবে। এক্ষেত্রে হোম মেনুর অধীনে এখানে লক্ষ্য করুন ফন্টের অধীনে একটা বড় এ লেখা দেখা যাচ্ছে এবং ছোট এ। আমি যেহেতু কমাতে চাচ্ছি স্পেস, সেক্ষেত্রে ছোট এতে ক্লিক করব মাউস দিয়ে, মাউসের বাম বাটন দ্বারা, লক্ষ্য করুন স্পেস কমে যাচ্ছে। আপনি যদি আর একটু বাড়াতে চান, সেক্ষেত্রে এখানে কার্সর থাকাকালীন অবস্থায় বড় এ লেখাটিতে আপনি ক্লিক করুন, তাহলে স্পেস বাড়বে। তো এইভাবে আপনি প্রয়োজন মতো স্পেস রাখবেন। এবার বিষয় থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে আপনি এটাকে বোল্ড করে দিতে পারেন, অথবা শুধুমাত্র বিষয় লেখাটিকে আপনি বোল্ড করে দিতে পারেন, সিলেক্ট করে বি, এবং অতটুকু সিলেক্ট করে আমরা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এবার অনুচ্ছেদ যথারীতি লক্ষ্য করুন, এখানে বাম দিকে কিন্তু সমান, ডান দিকে এখানে অনুচ্ছেদ কিন্তু জাস্টিফাই দেওয়া আছে। আমি যদি এটাকে সিলেক্ট করি মাউস দিয়ে ড্র্যাগ করে, এখানে লেফট অ্যালাইন যদি দেই, লক্ষ্য করুন এখানে কিন্তু বাম দিকে সমান কিন্তু ডান দিকে অসমান। আপনি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ মাউস এখানে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের বাম বাটন দ্বারা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে, এবার লেফট অ্যালাইন সিলেক্ট আছে বিধায় প্যারাগ্রাফের অধীনে লেফট অ্যালাইন সিলেক্ট আছে বিধায় আমরা এটা অনুচ্ছেদটা কিন্তু বাম দিকে সমান। আপনি যদি এখান থেকে রাইট অ্যালাইনটি ক্লিক করেন, তাহলে ডান দিকে সমান হবে। আপনি যদি সেন্টারে ক্লিক করেন, তাহলে মধ্যখানে এটা চলে আসবে। আর আপনি যদি চান যে না আমি উভয় দিক দিয়ে চাই সমান, তাহলে জাস্টিফাইতে ক্লিক করলে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যেহেতু একটি লেটার করছি, তাই এক্ষেত্রে আমরা জাস্টিফাই দিব। এবার এখানে লক্ষ্য করুন, এখানে আমার যে মূল যে এখানে টেবিল আছে, অর্থাৎ এখানে এরকম, সেক্ষেত্রে আমি টেবিলটা তৈরি করব। তো এই টেবিলটা তৈরি করার জন্য লক্ষ্য করুন এখানে যে আমার যে অনুচ্ছেদ এখানে লেখা আছে, আপনি অনুচ্ছেদের শেষে কার্সর রাখবেন, কিবোর্ড থেকে 2 বার এন্টার প্রেস করবেন। এবার এখানে কার্সর আছে, যেহেতু আমাদের টেবিল বা ছক তৈরি করতে হবে, এক নজরে দেখে নিই আমাদের টেবিলে কয়টা কলাম আছে। 1 2 3 4 5, 5টা কলাম আছে এবং রো আছে একটা এবং
এখানে একটা, দুইটা। তাহলে আমি এখানে যথারীতি কার্সর থাকাকালীন অবস্থায় ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে ক্লিক করবেন, আপনি এখান থেকে টেবিলে ক্লিক করবেন, এরো চিহ্নে, ইনসার্ট টেবিল। এবার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে লক্ষ্য করুন টেবিল সাইজ, নাম্বার অফ কলাম, এখানে আপনি যতটা কলাম প্রয়োজন আপনি দিবেন। তো আমার যেহেতু 5টাই দরকার, এখানে 5টাই আছে। যদি আপনি বাড়াতে চান তাহলে আপ এরোতে ক্লিক করে আপনার প্রয়োজন মতো বাড়াতে পারবেন, আর যদি কমাতে চান ডাউন এরোতে ক্লিক করে আপনি প্রয়োজন মতো কমাতে পারবেন। যাই হোক, আমি এখানে 5টাই রাখলাম আর যথারীতি 2টাই রাখলাম এবং ওকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যথারীতি একটু হোম মেনুতে যান। অনেক সময় হয় কি যে এখানে আমি কার্সর থাকাকালীন অবস্থায় ইংরেজি, আমি যখন এখানে কোনো কিছু লিখবো তখন ইংরেজি লেখা চলে আসে। এটা যেন না আসে সেক্ষেত্রে আপনি এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করুন, তারপর এখানে সুতুনি ফন্টটা সিলেক্ট করে দিন, ফন্ট সাইজ যথারীতি 14 সিলেক্ট করে দিন। এবার কলামের যে প্রথম কলামের যে বিষয়বস্তু আমি যদি এখানে দেখি ক্রমিক নং, তো আমি এখানে ক্রমিক নং টাইপ করব। তার পূর্বে ক্রমিক নং আমি এখানে টাইপ করছি। প্রিয় শিক্ষার্থী, একটি কথা বলা প্রয়োজন আপনাদের, এখানে আপনি যখন অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এর বিষয়বস্তু যখন টাইপ করবেন তখন আপনি এখান থেকে, আমি এইটি দেখিয়েছি যে বলছিলাম যে এখান থেকে আপনি কি করবেন, সুতুন্ডি ফন্টটা সিলেক্ট করবেন এবং যথারীতি ফন্ট সাইজ হিসেবে প্রয়োজন মতো এটি সিলেক্ট করবেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে এই যে লক্ষ্য করুন এখানে কিন্তু সবুজ চিহ্ন দেখা যাচ্ছে। আপনার কম্পিউটারে যদি এরকম না থাকে, অর্থাৎ যদি আপনার কম্পিউটারে এরকম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি দরখাস্তের বা লেটারের বিষয়বস্তু টাইপ করার পূর্বে এটাকে পরিবর্তন করে নেবেন। তো এখানে লক্ষ্য করুন যদি এরকম থাকে তাহলে ইংরেজি লেখা চলে আসবে। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে, আমি আবারও বলছি, যদি এইরকম আইকন আসে তাহলে কিবোর্ড থেকে প্রথমে আপনি যে কাজটি করবেন কন্ট্রোল এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরেন। কন্ট্রোল এবং অল্টারকে একসঙ্গে চেপে ধরে বাংলাদেশ লিখতে যে বিটা প্রয়োজন ওই কিবোর্ডের বাটন থেকে এই বিতে একবার চাপ দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে, সবুজ আইকন চলে আসছে। এবার অল্টার এবং কন্ট্রোল কি ছেড়ে দিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখানে ক্রমিক নং টাইপ করব। প্রথমে ক্রমিক নং, পরবর্তী কলমে কার্সর রাখুন, এখানে কর্মস্থলের নাম। তো আমি এখানে টাইপ করছি কর্মস্থলের নাম। পরবর্তী কলমে যাই, এখানে আমি কার্সর রেখে টাইপ করব অবস্থান কাল, এখানে অবস্থান কাল। এরপরে পরবর্তী কলমে কার্সর রেখে আমি এখানে টাইপ করব দায় দেনার বিবরণ। যথারীতি দায় একটি হাইপেন দিয়ে দিবেন, দেনার বিবরণ। সর্বশেষ মন্তব্য টাইপ করেন, মন্তব্য, এখানে মন্তব্য টাইপ করেন, এখানে মন্তব্য। এবার এখানে যথারীতি এক, আর এখানে কর্ম, এখানে আমি টাইপ করছি বিভাগীয় কার্যালয় সিলেট। হ্যাঁ, সিলেট লেখে এখানে তারিখ দিয়ে দিবেন। অবস্থানকাল আমি এখানে একটি তারিখ দিয়ে দিচ্ছি 17, ধরেন এখানে দিয়ে দিচ্ছি 17/2/2003 হইতে অদ্যাবধি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দায় দেনার বিবরণ এখানে নাই টাইপ করেন, এবং এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কাজে এখানে ব্ল্যাঙ্ক রাখেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে টেবিলটি আমি এখানে তৈরি করলাম এটাকে একটু গুছাতে হবে, অর্থাৎ ক্রমিক নং কলামটাকে আপনি চান যে কি একটু ছোট করতে, তাহলে আপনি কি করবেন, এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি ভুলেও এই যে এখানে এই অংশটুকু এবং এই অংশটুকু এখানে ক্লিক করে বড় ছোট করতে যাবেন না, তাহলে টেবিলটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যা কিছু করবেন এই যে ভিতরের যে লাইনগুলো রয়েছে এখানে মাউস পয়েন্টার নিয়ে ছোট বড় করবেন। মনে করি ক্রমিক নং কলামটা আপনি ছোট করতে চান, তাহলে মাউস পয়েন্টার এই যে এটার মধ্যে নিন এবং মাউসের বাম বাটন চেপে ধরুন, লক্ষ্য করুন একটি লাইন চলে আসছে, এবার বাম দিকে নিন, মনে করি অতটুকু রাখবেন। এখন ডান দিকে নিলে একটু বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে, মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার এখানে মন্তব্য এই কলামটাকে একটু ছোট করে নেই, ডান দিকে নিয়ে দায় দেনার বিবরণ এটাকে আর একটু ছোট করে নেই, আমি অতটুকু দিলাম। এবার
লক্ষ্য করুন এখানে অবস্থানকাল, এখানে একটু স্পেস দেখা যাচ্ছে। আমি এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলে এখানে এরকমটি হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, এখানে এইভাবে অর্থাৎ কলামের যে টেবিলের যে আপনার বিষয়বস্তু মেইন শিরোনাম অতটুকু সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে যে কাজটি করবেন, হোম মেনুর দিনে সেন্টার দিয়ে দিবেন। লক্ষ্য করুন সেন্টার। এখন আপনি পুরোটা সিলেক্ট করেন, সমস্যা নাই, সিলেক্ট করে সেন্টার দিয়ে দেন, এরকম দেখা যাবে। তো এইভাবে কিন্তু আমরা কাজটি করতে পারি। এখানে 2003 এখানে স্পেস দরকার, এখানে কার্সর রাখলাম, ক্লিক করে একটু স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস বার চাপলে কিন্তু স্পেস হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। এখানে পুরোটা সিলেক্ট করে আমি এখানে বোল্ড করে দিব, তাহলে শিরোনামগুলো একটু দেখতে ভালো লাগবে। যদি চান বোল্ড করতে পারেন, আর যদি না চান তাহলে সিলেক্ট করে আবারও পুনরায় বিতে ক্লিক করে বোল্ড চলে যাবে। তো আমি রাখবো। এখানে সর্বশেষ এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটি লাইন রয়েছে। সেক্ষেত্রে কি করবেন, আপনি ইনসার্ট মেনুতে যাবেন, শেপ, লক্ষ্য করুন এখানে লাইনে ক্লিক করুন। এবার লাইনটা যেন সোজাসুজিভাবে আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন এবং শিফট কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন এবং ডান দিকে টানুন। প্রয়োজন মতো করে আপনি লাইনটি টানবেন, মনে করি অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার যে কাজটি করবেন, এবার এখান থেকে শেপ আউটলাইন থেকে যথারীতি ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন এবং যেহেতু এখানে ড্যাশ আছে, লক্ষ্য করুন এখানে ড্যাশ লাইন, সেক্ষেত্রে আপনি শেপ আউটলাইনের অধীনে ড্যাশ এবং এখান থেকে এটি সিলেক্ট করে দিন, লক্ষ্য করুন ড্যাশ। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের লেফট এরো দিলে বাম দিকে যাবে, রাইট এরো দিলে ডান দিকে যাবে, আপ অ্যান্ড ডাউন এরো দ্বারা আপনি এটিকে উপর নিচ করে সেট করতে পারেন। এবার যদি এটাকে একটু উপরে উঠাতে চান তাহলে মাউস পয়েন্টার এখানে নিন, ক্লিক করুন, সিলেক্ট হয়ে যাবে। এরো চিহ্ন আসলে ক্লিক করবেন। আমি আবারও বোঝাচ্ছি আপনাদের, মাউস পয়েন্টার এই লাইনের উপর নিলে কিন্তু এরো চিহ্ন আসবে। লক্ষ্য করুন এখন মাউসের বাম বাটন ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার আপনি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এরো দ্বারা এটিকে সেট করে নিতে পারবেন। লক্ষ্য করুন এবার আপনার বিশ্বস্ত আমি এই লেখাটি সিলেক্ট করলাম, করে এবার আমি ডান দিকে নিব এটা, অর্থাৎ আমার এখানে কিন্তু এটা ডান দিকে আছে। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে, অর্থাৎ আপনি প্রথমে এভাবে সিলেক্ট করবেন, এবার কিবোর্ড থেকে ট্যাব, লক্ষ্য করুন কিবোর্ডের বাম দিকে TAB ট্যাব চাপুন। আমি এইভাবে চাপতে থাকলাম, প্রয়োজন মতো চাপতে থাকলাম, মনে করি অতটুকু রাখবো। এবার সেন্টার অ্যালাইনমেন্ট, হোম মেনুর অধীনে সেন্টার, এখানে ক্লিক করুন, হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, যদি আপনার এখানে আমি যদি এখানে যে এখানে কোনো তারিখ কিন্তু নাই, যদি তারিখ দেওয়ার প্রয়োজন হয় আপনারা এখানে ক্লিক করবেন, কার্সর আসলো। এবার কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপুন, আস্তে আস্তে একবার দিলাম, আরেকবার দিলাম, কার্সর কিন্তু এখানে চলে আসলো। এবার আপনি ইচ্ছে করলে এখানে তারিখ এখানে লিখতে পারেন, তারিখ যদি চান এইভাবে এরকমভাবে করতে পারবেন। এখানে আব্দুর রউফ এটাকে সিলেক্ট করে আমি একটু বোল্ড করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এবার আমি যদি আমার মূল যে লেটার এখানে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু অনুরূপভাবে আমরা সবই করতে পারছি। এবার এই যে এখানে ব্যক্তিগত নথি নং, এটি কিভাবে করতে হয়, এখানে কিন্তু টেক্সট বক্স ব্যবহার করলাম। তো চলুন, টেক্সট বক্স আপনি কেন ব্যবহার করবেন, অর্থাৎ যেখানে কার্সর নিয়ে সরাসরি অনেক সময় লেখা যায় না বা প্রয়োজন হয় টেক্সট বক্স নিয়ে লেখার, তখন আমরা টেক্সট বক্স ব্যবহার করি। তো এখানে আমরা ইনসার্ট মেনু থেকে শেপে যাও, টেক্সট বক্স, লক্ষ্য করুন টেক্সট বক্স লেখাটি দেখতে পাচ্ছেন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে একটি বক্স তৈরি করুন। যথারীতি কার্সর এখানে চলে আসছে, আপনি এখান থেকে হোম মেনুতে গিয়ে যদি এরকম ইংরেজি লেখা আসে, তাহলে ইংরেজি ফন্ট আসে, তাহলে এখান থেকে সুতনি ফন্টটা নিয়ে নেবেন, যথারীতি ফন্ট সাইজ 14 নিয়ে নেবেন। এবার এখানে ব্যক্তিগত নথি নং আপনি এখানে নথি নং একটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, এবং সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে আপনি এটাকে সেট করে নিতে পারবেন। তো আশা করি এটাকে আপনি ছোট বড় করে নিতে পারবেন, লক্ষ্য করুন আপনি এইভাবে ছোট বড় করে নিতে পারবেন। টেক্সট বক্সের একটি সুবিধা, আপনি এটিকে এখানে সিলেক্ট করে আপনি মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এটিকে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি অতটুকু রাখবো, আপনি
এখানে সিলেক্ট থাকাকালীন অবস্থায় কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা অথবা লেফট অ্যান্ড রাইটের দ্বারা আপনি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে যেহেতু একটি নতুন রং। তো হয়ে গেল আমাদের একটি অফিসিয়াল লেটার তৈরি করা। এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করছি, সেটা হলো আপনারা যখন আপনাদের অফিসে এই ধরনের লেটার টাইপ করবেন তখন সর্বশেষ আপনারা যিনি আপনাদের এই কাজটি দিয়েছে অফিসের নির্বাহী, ওনাকে এটি প্রিন্ট করে দেওয়ার পূর্বে অবশ্যই আপনি একটি রাফ কপি দিবেন, অর্থাৎ একটি প্রুফ কপি, অর্থাৎ কালি কমিয়ে, অর্থাৎ প্রিন্টারের যে কালি আছে সেটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে আপনি এটি প্রিন্ট করবেন। এটাকে বলা হয় প্রুফ কপি। তারপর ওই কপিটা দেখে আপনার নির্বাহী এটাকে ভালোভাবে যাচাই বাছাই করে কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনো সংশোধন করার প্রয়োজন আছে কিনা সেটা ভালোভাবে দেখবে। তারপর আপনাকে বলবে যে আপনি এটা প্রিন্ট দিয়ে দেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, যদি আপনাকে বলে সংশোধন করে দেন তাহলে কি করবে উনি কিন্তু, যেমন এখানে এলপিআর, এটা যদি সংশোধন করতে বলে নিচে কিন্তু কলম দিয়ে মার্ক করে দিবে, অর্থাৎ একটা লাইন টানবে। এইভাবে একটা কলম দিয়ে কি করবে, একটি লাইন টানবে। তাহলে বুঝতে হবে এটা আপনার এখানে পরিবর্তন করতে হবে। উনি তো লিখেই দিবে, আর উপরে মনে করেন এখানে এলপিআর লেখাটি আছে। এখন আমি যদি জুমটা একটু বড় করে দেখাই, প্লাসে ক্লিক করলাম, এখানে এলপিআর লেখাটি, এখন এই যে এলপিআর লেখাটি, এখানে এর পরে আর কিছু যদি লেখা থাকে তাহলে লেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার নির্বাহী এখানে একটা এরো চিহ্ন দিবে। এরো চিহ্ন দিয়ে এখানে কিন্তু এই উপরে লিখে দিবে কলম দিয়ে। তখন আপনি এই যে এলপিআর লেখাটির এখানে কার্সর রেখে একটা স্পেস দিয়ে এখানে ওই অংশটুকু আপনি টাইপ করে দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা দরখাস্ত বা লেটার টাইপ করতে পারি কম্পিউটারের মাধ্যমে। তো সর্বশেষ বলতে চাই, আপনারা একটি দরখাস্ত বা লেটার যখন কম্পিউটারে কমপ্লিট করে ফেলবেন অবশ্যই প্রিন্ট করার পূর্বে ভালোভাবে এখানে বানানগুলো ঠিক আছে কিনা, আপনি কোনো ফরম্যাট পরিবর্তন করবেন কিনা এগুলো ভালোভাবে দেখে নেবেন। কারণ ভুল হলে কিন্তু প্রিন্ট আবার পুনরায় প্রিন্ট করতে হবে, এতে করে কালি এবং কাগজের দুইটারই অপচয় হয় এবং কর্তৃপক্ষ আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। সো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, অবশ্যই প্রিন্ট করার পূর্বে ভালোভাবে এক নজর দেখে নেবেন। প্রয়োজনে যার কাজটা আছে আপনি করছেন ওনাকে আপনার কম্পিউটারের সামনে এসে এইভাবে জুম করে আপনি ওনাকে দিয়ে এটা পড়িয়ে নেবেন যাতে করে কোনো ভুল ত্রুটি না থাকে। তো এবার চলুন, এটা যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি কিভাবে প্রিন্ট করার নির্দেশনাটি দিবেন, অর্থাৎ প্রিন্ট প্রিভিউতে কেমন দেখায়। এক্ষেত্রে ফাইল এবং প্রিন্ট এখানে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে এরকমটি দেখা যাচ্ছে। তো এখানে যেভাবে আছে অনুরূপভাবে কিন্তু প্রিন্ট করলে কাগজে অনুরূপভাবে প্রিন্ট হবে, এটা অবশ্যই মনে রাখবেন। যাই হোক, আমি বেঁকে দিলাম। এবার একটি কথা বলা প্রয়োজন, আমি এখানে মাইনাস একটি জুমটা ছোট করে নিচ্ছি। যদি দেখেন আমি এখানে ক্লিক করলাম, কার্সর চলে আসলো, আমি একটু ডিলিট বাটন প্রেস করে একটু উপর দিকে নেই। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে কিন্তু নিচে প্রচুর জায়গা খালি রয়েছে, এক্ষেত্রে কিন্তু এটি দেখতে ভালো দেখায় না। এক্ষেত্রে আপনি একটু এটিকে স্পেসটা সমান করে নেবেন, অর্থাৎ মাননীয় লেখাটির আগে কার্সর রাখবেন, অথবা উপরে যদি কার্সর নেওয়া যায় কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নিচের দিকে একটু সমান করে নেবেন, অর্থাৎ উপরের যতটুকু নিচে যেন অতটুকু থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমরা কি করতে পারি, অত্যন্ত সুন্দরভাবে একটা অফিসিয়াল লেটার আমাদের কম্পিউটারের মাধ্যমে করতে পারি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।